অনেক দিন আগেকার কথা। সর্বশাস্ত্র জ্ঞাতা শ্রী সুতজির কাছে হাজার সংখ্যায় মুনিরা দেখা করতে পৌঁছালেন। সেখানে পৌঁছে সবাই সুতজিকে প্রণাম করলেন আর জিজ্ঞাসা করলেন, হে পরম পিতা, কলিযুগে মানুষের কল্যাণের জন্য মানুষদের কি করা উচিত? কলিযুগে কিভাবে সবাই মুক্তি লাভ করতে পারবে? হে প্রভু, কৃপা করে আমাদেরকে এমন একটি তপস্যার কথা বলুন যার ফলে মনের ইচ্ছা পূরণ হবে আর পূর্ণ প্রাপ্তি করতে পারব। ঋষিদের কথা শুনে সুতজি বললেন, হে মুনিগণ, তোমরা মানুষদের কল্যাণের জন্য ভালো প্রশ্ন করেছ। আমি আপনাদের সবাইকে এমন একটা ব্রতের কথা বলবো যা স্বয়ং লক্ষ্মীপতি নারদ মুনিকে বলেছিলেন। আপনারা সবাই এ ব্রতের কথা মন দিয়ে শুনুন। একবার নারদ মুনি মানুষের হিতের কথা চিন্তা করে বিভিন্ন লোকে ভ্রমণের জন্য বেড়ালেন। এভাবে ভ্রমণ করতে করতে তিনি একবার মৃত্যুলোক অর্থাৎ পৃথিবীলোকে এসে পৌঁছালেন। সেখানে নারদ মুনি দেখলেন সব মানুষ নিজের কর্মফল ভোগ করছে, তাই সবাই দুঃখ যন্ত্রণায় আছে। এসব দেখে ওনার মনে একটি প্রশ্ন জাগল, এমন কি উপায় বের করা যায় যার পালন করার ফলে মানুষের দুঃখের অন্ত করা যাবে? এই প্রশ্ন নিয়ে নারদ মুনি বিষ্ণুলোকে পৌঁছালেন। সেখানে উনি ভগবান নারায়ণের আরাধনা করলেন। প্রার্থনা করতে নারদ মুনি বললেন, হে প্রভু, আপনি তো সর্বশক্তিশালী, আপনার কোনো অন্ত নেই। আপনি সমস্ত ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন, আপনাকে আমার প্রণাম। নারদ মুনির কথা শুনে ভগবান বিষ্ণু প্রকট হলেন এবং বললেন, হে নারদ মুনি, আপনার মনে এমন কি প্রশ্ন আছে যার ফলে আপনি এখানে এসেছেন? পরমপিতা বিষ্ণুর কথা শুনে নারদ মুনি বললেন, প্রভু, মৃত্যুলোকে মানুষ নিজের কর্মফলের দুঃখ ভোগ করছে। ভগবান, আপনি যদি আমার ওপর একটুও দয়া করেন তাহলে আপনি আমাকে কৃপা করে বলুন মানুষ এমন কি কাজ করলে তাদের এই দুঃখ থেকে তারা মুক্তি পেতে পারবে? এখন ভগবান বিষ্ণু বললেন, হে মুনি, আপনি মানুষের কল্যাণের জন্য ভালো প্রশ্ন করেছেন। আমি তোমাকে এমন একটি ব্রতের কথা বলবো যা পালন করলে মানুষ তার মোহমায়া থেকে মুক্ত হতে পারে। এতটুকু বলার পর ভগবান বিষ্ণু ব্রতের কথা বলা শুরু করলেন। তিনি বললেন, স্বর্গে এবং মৃত্যুলোকে এমন একটি ব্রত আছে যা করার ফলে পূর্ণ প্রাপ্তি হয়। তার নাম হলো শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা। এই ব্রতকে যে সম্পূর্ণ মন দিয়ে বিধিবিধান মেনে পালন করবে তা সে তার জীবনে মায়ামুক্ত হয়ে মুক্তি লাভ করবে। ভগবান বিষ্ণুর এই কথা শুনে নারদ মুনি আবার জিজ্ঞাসা করলেন, হে ঈশ্বর, এই ব্রত করলে কি ফল পাওয়া যাবে? এই ব্রত করার বিধি কি? আর এই ব্রতকে কোন দিন পালন করা শুভ হবে? প্রভু, আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিন। নারদ মুনির প্রশ্নের উত্তর দিতে ভগবান বললেন, দুঃখ কষ্ট দূর করার এই ব্রত করা খুবই সহজ। এই ব্রত করার জন্য মানুষদের পূর্ণ ভক্তিমনের ব্রাহ্মণের সাথে সন্ধ্যাবেলায় শ্রী সত্যনারায়ণের পূজা করতে হবে। এটি করার জন্য সর্বপ্রথম ভোগ তৈরি করতে হবে। ভোগের জন্য দুধ, কলা, ঘি, মধু এবং আটা। আটা না থাকলে ময়দা দিয়েও করা যেতে পারে। এরপর চিনি এবং গুড়ের সাথে সমস্ত খাদ্যদ্রব্যকে ভালো করে মিশিয়ে ভগবানকে ভোগ দিতে হবে। যে ব্রত করবে তাকে ভজন ও কীর্তনের আয়োজন করতে হবে। ভক্তিতে লীন হয়ে ভগবান সত্যনারায়ণের আরাধনা করতে হবে। এভাবে সম্পূর্ণ বিধি মেনে ভগবান সত্যনারায়ণের পুজো করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। সাথেই এটি কলিযুগের মানুষের কাছে মুক্তি পাওয়ার একটি সহজ পথ। এভাবেই শ্রী সত্যনারায়ণ কাহিনী প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো। তো প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ওং নারায়ণায় নমঃ লিখবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।